জি। এখন আপনার একটি রোগ নির্ণয় আমরা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ইয়া আল্লাহ সাহায্য করুন। কোরআনের শক্তি। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চোখ বন্ধ। কোনো ভয় নাই। আপনার শরীরে পর্যাপ্ত জাদু আছে এবং যেই রেজাত গুলো আছে সেই রেজাত ধ্বংস করতে আপনার একটু কষ্ট হবে, ঠিক আছে? মানে আপনার শারীরিকভাবে একটু কষ্ট হতে পারে, কোনো ভয় করবেন না, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ঝাড়ান দিয়ে না, ঠিক আছে? একবারে স্ট্রং বসেন। আরো উঁচু করেন, একবার সোজা এই, ঠিক আছে? জি। ইয়া আল্লাহ, যদি আপনার এই বান্দার জাদু তন্ত্র মন্ত্র রিজাতে শিকার হয়ে থাকে, আল্লাহ আপনার শক্তির মাধ্যমে আপনি তার প্রমাণ সুস্পষ্ট দিয়ে দেন। আমি একটি আজিমত পাঠ করব কোরআনুল কারীম থেকে, আয়াতে কারিমা 21 বার। 21 বারের ভিতরেই ইনশাআল্লাহুল আজিজ আপনার হাতে যে যে জাদুর বিষয়গুলো আছে সেগুলো স্পষ্ট হয়ে প্রকাশ হবে। প্রচন্ড ব্যথা সৃষ্টি হয়ে যাবে এবং হাতটা আস্তে আস্তে ভার হয়ে নিচের দিকে চলে আসতে শুরু করবে, ঠিক আছে? কোনো ভয়ের কোনো কারণ নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ, তিনি আমার অন্তরের খবর জানেন। ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরেই তা প্রমাণ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর হুকুমে আরো প্রচন্ড ব্যথা সৃষ্টি হয়ে যাবে। প্রচন্ড ব্যথা এই মুহূর্তে শুরু হয়ে যাবে। আমার হুকুম দেওয়ার আগ পর্যন্ত 1 ফোঁটা ব্যথা কমবে না এবং হাত ভার হয়ে যাবে। আল্লাহর হুকুমে আমি যে হুকুম দিয়েছি সে হুকুম অনুযায়ী হাত কাঁপাকাঁপি হয়ে নিচের দিকে নেমে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যথা সৃষ্টি হয়ে গেছে। ইলিয়াস সাহেব, জি। কেমন ব্যথা হচ্ছে? প্রচুর ব্যথা। প্রচন্ড ব্যথা হচ্ছে। জি। মনে হচ্ছে উপর থেকে ঢাকাইতেছে জি। নিচের দিকে। ইনশাআল্লাহুল আজিজ। হুজুররা হাতটাকে আস্তে করে আমার হাতের কাছে এনে রাখেন। কোনো মতেই ওর হাতকে রাখতে দিবেন না। যত শক্তি থাকুক শরীরে হাত রাখতে দিবেন না। আরো ব্যথা সৃষ্টি করে দেন। ইয়া মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে? মনে হচ্ছে শরীরে শক্তি দিয়ে আপনি কুলাবেন? মনে হচ্ছে দেহের শক্তি দিয়ে কুলাবেন? জি না। হুজুর আরো নিচে, হাত নিচে নামায় দেন আস্তে করে, আরো হাত নিচে নেমে আসুক। দীর্ঘদিন এত বড় সমস্যা নিয়ে আপনি চিকিৎসা করছেন, এত বড় সমস্যা নিয়ে আপনি দীর্ঘদিন চিকিৎসা করছেন, বলেন অবস্থা কি? প্রচন্ড ব্যথা করতেছে? জি। কোথায় ব্যথা করতেছে এটা? অসহ্য যন্ত্রণা? জি। ইনশাআল্লাহুল আজিজ এখন হুকুম দেওয়া হবে। হুকুম দেওয়ার পরে সর্বোচ্চ 7 সেকেন্ডের ভিতরে মকরুজুকুন আপনার হাত থেকে বের হয়ে যাবে। 7 সেকেন্ডের ভিতরে ইনশাআল্লাহ সমস্ত ব্যথা দূর হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আপনার কষ্ট তো আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য হচ্ছে আপনি যে কত বড় রোগে আক্রান্ত হয়েছেন সে বিষয়টা বোঝানোর জন্য, ঠিক আছে? জি।
আউযুবিল্লাহ। আপনার অবশ্যই গেছে ব্যথায়। অবশ্যই গেছে। হ্যাঁ। দেখছেন অবস্থা, কত বড় সমস্যা নিয়ে আপনি দীর্ঘদিন করছেন। ইয়া আল্লাহ, আপনি আপনার বান্দার ব্যথাগুলোকে নিমিষে শেষ করে দেন। চেষ্টা করছিলাম রাখার লাগে। আল্লাহু আকবার। এভাবে দেখেন ব্যথা একবার হালকা হয়ে গেছে। জি হালকা হয়ে গেছে। জি, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহু আমরা আকবার। আমাদের চেম্বার থেকে আপনাকে পর্যাপ্ত রুকায়া এবং সমস্ত জাদুগুলোকে বিনষ্ট করে দেওয়া হবে আল্লাহ পাকের কোরআনের শক্তির মাধ্যমে। আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং আপনার রিজিকের যে বন্দিশগুলো আছে সেই বন্দিশগুলো টাস টাস করে খুলে যাবে আমার আল্লাহর কুদরতি শক্তির মাধ্যমে। ইনশাআল্লাহ রিজিকের বন্ধ ব্যবস্থা হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করেন। আমিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আপনার 30 সেকেন্ড রাখলে মনে হয় যেন সিজে পড়ে যেত। হ্যাঁ, রাখতে দিবেন আপনাকে আমি কখনো। অনেক কষ্ট করে আমি অনেক শক্তি হারানোর চেষ্টা করছিলাম পেশিগুলো, মানে পেশি এত মানে লাফাইছে, মানে মানে মনে হয় যে ধাক্কায় আমার সর্বশক্তি দিয়ে আমি চেষ্টা করছি রাখার জন্য, সর্বোচ্চ শক্তি দিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আপনাকে দয়া করেছে। বিসমিল্লাহ। তো আজকের পর থেকে আপনার নসিহত হবে 5টা। কয়টা বলেন? 5টা। 5টা আপনার জন্য। প্রথম নাম্বার শর্ত হচ্ছে জামাতের সহিত নামাজ আদায় করা, 1 নাম্বার। 2 নাম্বার সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণে দুরূদ ও সালাম পড়া। দুরূদ শরীফ পড়ার জন্য একটি সময় নির্দিষ্ট করবেন। আপনি তো কিছুদিন পরে কবরে চলে যাবেন, ঠিক না? জি এই মুদাব্বিরগিরি বলেন, কবিরাজি বলেন, অথবা জিনজাদুর চিকিৎসা বলেন, যাই বলেন, আল্লাহ পাক দয়া করে রোগী সুস্থ করে দেয় নাকি আমাদের ক্ষমতা? আল্লাহ দয়া করে সুস্থ করে দেয়। আর আল্লাহর দয়ার মাধ্যমে আমরা কি করি? জিন্নাতদের সাথে, জাদুর সাথে লড়াই করতে পারি, ঠিক না? তো আল্লাহকে রাজি খুশি করার পরে হচ্ছে এই সমস্ত কাজ, নাকি? জি নাকি আগে কাজ পরে আল্লাহর সন্তুষ্ট? আগে আল্লাহকে রাজি খুশি করা, ঠিক না? জি অতএব আমরা চেষ্টা করবো আগে আল্লাহকে খুশি করে তারপরে কি করতে চল। তাহলে প্রচুর পরিমাণ দুরূদ শরীফ আমরা পড়বো, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 3 নাম্বার কাজ হচ্ছে আমাদের হিফাজতের যে আমলগুলো আছে সেই আমলগুলো আমরা যথাযথ নিয়ম অনুযায়ী কি করবো? পালন করব, এবং আমলের যে মামুলাত আছে মামুলাত গুলো আমরা আদায়ের চেষ্টা করবো, ঠিক আছে? 4 নাম্বার কাজ হচ্ছে একজন ব্যক্তিকে হলেও প্রতিদিন কি খাওয়ানো, মানে দান করা। একজন মেহমানকে খাওয়ানো, নাহলে একটা ফকিরকে খাওয়ানো, কেউ না পাইলে একটা পশুকে কি করবো, একটা রুটি কিনে আমরা কি করবো, দিয়ে একটা কুকুরকে দিয়ে দিব। এই আমলটা আমাদের করা, ঠিক আছে? জি 4 নাম্বার কাজ হচ্ছে শ্রেষ্ঠতম ভালোবাসা। শ্রেষ্ঠতম কি? ভালোবাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাসা। তো ওনাকে যেহেতু ভালোবাসতে হবে, তাহলে উনি যে দাড়ি রাখছেন, ভালোবাসলে আমিও রাখবো। উনি মেসওয়াক করছেন, আমিও করবো। উনি সুন্নাহ করছেন, সুন্নাহ আমি করবো, ঠিক না? হুজুর যা করেছেন, যা আমাকে আদেশ করা হয়েছে, নিষেধ করেছে, সেই বিষয়গুলো আমাদের কি রাখতে হবে? আমাদের বেশি বেশি নফল ইবাদত বন্দি করতে হবে। এই 5টা নসিহতের উপর ইনশাআল্লাহ আমরা চলবো। ইনশাআল্লাহ আজিজ, আমাদের রুহানি শক্তি বৃদ্ধি হবে, আর অদৃশ্য ব্যক্তিগত বস্তু আমাদেরকে কখনোই আক্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আমিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া সাল্লিম। আচ্ছা,